আমরা তো ইন্ডাস্ট্রিতে যখন কাজ করি অনেক কম্পিটিশন আমাদের ফেস করতে হয়, স্পেশালি নায়িকাদের। তোমাদের সেক্টরে তো অনেক কম্পিটিশন, নতুন কিছু আসছে, কিন্তু বেশি দিন হয়তো বা কাজ করছেন, অল্প কিছুদিন কাজ করছেন, আবার চলে যাচ্ছেন। আবার ইন্ডাস্ট্রিতে ধরে রাখাটা, নিজের যে স্থানটা বা নিজের যে পজিশনটা, এবং আমি যে আছি ইন্ডাস্ট্রিতে, সেটা ধরে রাখার জন্য কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করতে হয়, মুভিতে না হোক বা অন্যান্য টিভিসি, ওবিসি, ক্যাম্পেইন, বিভিন্ন প্রমোশন। তো এই ক্ষেত্রে এই যে চ্যালেঞ্জের যে একটা ব্যাপার কাজ করে, এবং কাজের ক্ষেত্রে অনেক সময় হয় যে তুমি কোন কাজটা সিলেক্ট করবে, সেক্ষেত্রে সিলেকশনে যদি একটু ভুল হয়, ভালো কাজও মিস হয়ে যায়। তো এই কম্পিটিশনের ক্ষেত্রে কতটুকু নিজেকে ব্যালেন্স করছো? আমি এখনো ফিল্মের বাইরে খুব একটা বেশি কাজ করছি না, বাট তারপরেও কিছু কিছু কাজ তো করতে হয়, কিছু প্রমোশনের কাজ বলো বা কিছু টিভিসি, ওভিসি, এগুলো করতে হয়। বাট আমি ওই জায়গা থেকে চিন্তা করি যে যেই জিনিসটা, যেই গল্পটা আমার কাছে ভালো লাগে, বা যেই কাজের ক্ষেত্রে বলছি, টিভিসি বা অন্য কোনো সেক্টরের কাজের ক্ষেত্রে বলছি, যেটা আমার কাছে মনে হয় যে না, এই কাজটা আমার করা উচিত, সেটা আমি করি। আর যেখানে চ্যালেঞ্জিং এর বিষয় আসছে, সেটা হচ্ছে যে কাজ করতে গেলে আসলে একটু মাথায় রাখতে হয় যে কোন কাজটা আমার করা উচিত, কোন কাজটা করা উচিত না, কোনটা আমাকে এগিয়ে নিয়ে যাবে, কোনটা আমাকে পিছিয়ে নিয়ে যাবে। সো একটু কেয়ারফুল থেকে আসলে কাজ করা উচিত। এখন পর্যন্ত এমন কোনো কাজ আছে করার পরে তুমি রিগ্রেট করেছো? না, করার পরে রিগ্রেট করেছি এমন কোনো কাজ আমার জীবনে নেই মনে হয়। আচ্ছা, সিনেমা তো আমরা, বাংলা সিনেমা স্পেশালি, বাংলা সিনেমার কিন্তু কিছু সিকোয়েন্স দর্শকদের আগে থেকেই জানা। যেমন নায়ক মার খাবে, তাদের একটা বিচ্ছেদ হবে, শেষে গিয়ে ভিলেন মার খাবে, এবং পুলিশ আসবে। নায়িকাকে বাঁচাবে, নায়িকা চিৎকার করে বলবে আমাকে বাঁচাও। তো এরকম সিনারিও তো থাকে, এবং এটা নিয়ে দর্শকরাও বেশ ফানি কন্টেন্ট বানান, দর্শকরা এটা নিয়ে ফান বেজ তৈরি করেন, আবার দর্শকরা এনজয়ও করেন। তো এরকম হয়েছে যে সিনেমাতে দেখতে গেছো, দেখার পরে তোমার কোনো সিন দেখে তোমার নিজেরই হাসি পেয়েছে, বাট এটা একটা সিরিয়াস সিন, হ্যাঁ, হয়েছে। সেখানে কি আমরা একটু জানতে পারি, মানে কাজের ক্ষেত্রে এটা কিন্তু নিজের একটা কাজ নিয়েও না, একটা। আমি কিছু একটা সিনেমায় ছিল যে ভিলেন আমাকে, কতগুলো ভিলেন আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলাম, তো হ্যাঁ। হলেই আমার নিজেরই হাসি পেয়েছে যে মানে এগুলোও করতে হয়। আচ্ছা, আমরা সিনেমাতে আরেকটা দেখি যে ডাবিং এর ক্ষেত্রে অনেক নায়িকার ডাবিং অন্য কেউ করে দিচ্ছেন, সেক্ষেত্রে তোমার ডাবিং গুলো কি তুমি এখন না না, পর্যন্ত আমার নিজেই ডাবিং করেছো? আমি করি, সব সময় আমার ডাবিং আমি করি। আমার একটা কাজে মনে হয় ডাবিং মিস হয়েছিল, এটা আমার স্কেজুলের প্রবলেম ছিল, এই কারণে হয়তো মিস হয়ে গেছে। তাছাড়া আমার ম্যাক্সিমাম সিনেমাতে ডাবিং আমার নিজের করা। আচ্ছা, এই মুহূর্তে এখন কাজের কেমন ব্যস্ততা তোমার? এখন আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ত সময় পার করছি। আমার চাইল্ড অফ দ্য স্টেশন একটা ফিল্মের শুটিং শেষ হলো, এবং স্নেহের বন্ধন আরেকটা সিনেমার শুটিং অলমোস্ট শেষের দিকে। গানের শুটিং করলাম আমরা, আবারও গানের শুটিং হয়তো 11-12 তারিখে শুটিং আছে। তো সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশ।